হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে সকাল হতে না হতে শুনতে পেলাম যে আমার দিদির নাকি অনেকটাই শরীর খারাপ হয়েছে। তার জন্য আমি আর বোন বেরিয়ে পড়লাম দিদির বাড়িতে। আর অনেক দিনও হয়ে গেছে আমি দিদির সাথে দেখা করিনি, তার মধ্যে দেখা করা হয়ে যাবে। আস্তে আস্তে আমার বোন নিজের ফেভারিট কেসারি বাদামটা নিয়ে নিল হাতে। ওর নাকি এটা খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা তো সবাই জানো যে আমার দিদির বাড়িটা অনেকটাই দূর, তার জন্য উঠে পড়লাম পাশে, কারণ বাসতেই গেলে তাড়াতাড়ি আমরা দিদির বাড়িতে পৌঁছে যাব। আর হ্যাঁ ঈশ্বর, এত গরম এই টাইমে, তার মধ্যে বাস পর্যন্ত চলতেছে না এখানে। ফের এত ভিড়ের মধ্যে একটা সিট পেয়েছি, মানে আমি আর বোন দুজনের সিট পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক। আর বলতে না বলতে আমি এখানে দিদির বাড়িতে পৌঁছে গেছি। আর রুমের মধ্যে ঢুকতেই দেখতে পেলাম যে এত নোংরা বাড়ি। এটা একটা বাড়ি হলো নাকি, শরীর খারাপ মানে পুরো বাড়িটাকে তো নষ্ট করে রাখছে। তারপরও দিদিকে এতদিন পর দেখে মনটা তো একটু হলেও শান্তি হলো, কারণ অনেকটা দিন হয়ে গেছে আমি দিদির সাথে দেখা করতে পারিনি। যখন এসেছি তাহলে ভাবলাম যে রুমটাকে একটু সাফ সাফাই করা যায়, কারণ দিদি তো শরীর খারাপ, তার জন্য তো ঠিক করতে পারতেছ না, আর দিদি দ্বারা তো হবে না রুম সাফ করা। আর এদিকে আমার ছোট্ট বোন দাঁড়িয়ে আমাদেরকে এখানে অর্ডার দিতেছে যে এরকম করে, ওরকম করে, এরকম করলে ভালো লাগবে, ওরকম করলে ভালো লাগবে। রুম সাফ করে অনেকটাই গরম লাগছিল, তার জন্য স্নান করে আমরা এখানে সবাই বোন আর আমি নাইটি পরে নিয়েছি। তারপর এখন ছিল হচ্ছে খাওয়ার পালা, যেখানে আমার সব থেকে বেশি লজ্জা লাগে। আমি ভাবি যে মানুষের বাড়িতে যদি মানুষ যায় তাহলে ভাত কেন খাওয়ায়, অন্য কিছু তো খাওয়ানো যায়। খেয়ে কি করবো, সবাই তো আর একরকম হয় না, সবার তো কষ্ট করতে আর টাকা নষ্ট করতে অনেকটাই ভালো লাগে। আর বেচারা আমার রগি দিদি এখানে ডাল আর চাটনি দিয়ে খাইতে হইতেছে, কারণ কিছুতে খাওয়া যায় না। আমরা বাইরে মাছ মাংস খাইতেছি আর এখানে আরামসে কে ড্রামা দেখে ভাত খাইতেছে। ড্রামা দেখে ভাত খাওয়া ওরা তো এখন পর্যন্ত যায়নি, কি আর বলবো। এর আজকের ভিডিও তাহলে এইটুকু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং টাটা।